আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনি কি জানেন ক্রিকেট ইতিহাসের উৎপত্তি কত সালে বা কোন দেশে প্রথম খেলা হয়েছিল এই খেলাটি? বাংলাদেশ কিভাবে আসলো ক্রিকেটে? প্রথম ম্যাচ কার সাথে অনুষ্ঠিত হয়েছিল বা কত সালে? বাংলাদেশ কি প্রথম ম্যাচে জিতেছিল নাকি হেরেছিল? আর ক্রিকেট এত জনপ্রিয় হলো কিভাবে? আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল অজানা অদেখা আনকমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করা যাক। ক্রিকেট পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি। এটি প্রায় 250 কোটির বেশি মানুষ দেখে থাকে। এটি একটি ইংরেজদের খেলা হলেও বাংলাদেশের মানুষের প্রাণের মধ্যে মিশে গেছে এই খেলা। ক্রিকেটের উৎপত্তি স্থল ইংল্যান্ডে। এটি 1300 শতাব্দীর প্রথমে খেলা হয়েছিল। 1600 শতাব্দীতে এটি ইংল্যান্ডের কিছু গ্রামগুলোতে খেলা হতো। প্রথমে বল তৈরি করা হতো চামড়ার ভেতর পশম অথবা কাপড় ঢুকিয়ে। ব্যাট ছিল না, ব্যাটের বদলে ছিল শুকনো কাঠ বা কাঠের টুকরো। ইংল্যান্ডে তখন কৃষিকাজই তাদের প্রধান অর্থ উপার্জনের উপায় ছিল। কাজের ফাঁকে মানুষ এই খেলার আনন্দ নিত। একবার ক্রিকেট খেলতে গিয়ে একজনের প্রাণ যায়, তারপর থেকে এটি বিশ্বের কাছে আলোচনায় চলে আসে। এরপর এটি জনপ্রিয়তা অর্জন করে। 19বিংশ শতাব্দীতে ক্রিকেটের জনপ্রিয়তা হয়ে ওঠে সবার কাছে প্রিয়। তারপর থেকে ক্রিকেট হতে থাকে জনপ্রিয়। তখন টেস্ট ছিল শুধু ক্রিকেটে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছিল সবচেয়ে শক্তিশালী দল। তখন টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটে খেলা হতো না। 1971 সালের প্রথম ওডিআই ম্যাচ খেলা হয়, কিন্তু বৃষ্টির কারণে এটি ওডিআই হয়। তারপর থেকে এটি বেশি জনপ্রিয়তা পায়। বিংশ শতাব্দী হলো ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রমরমা সময়, কারণ এই সময় পৌঁছে গেছে সবার ঘরে ঘরে টিভি, এবং টিভির ফলে সবার খেলা দেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে কয়েক গুণ। ক্রিকেটে আরেকটি মাত্রা যোগ হয় যখন 2003 সালে ইংল্যান্ডে আয়োজন করা হয় বিশ্বের প্রথম টি-20 ম্যাচ। এই সময়ের মধ্যে দর্শকরা অল্প সময়ে বেশি মজা উপভোগ করতে পারে। তারপরে আসা যাক বাংলাদেশের ইতিহাস নিয়ে। 1979 সালে বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। 1986 সালে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচটি পাকিস্তানের সাথে হয়। বাংলাদেশ 1997 সালে প্রথমবারের মতো টেস্ট খেলার স্ট্যাটাস পায়। 2001 সালে বাংলাদেশ ওডিআই খেলার সুযোগ পায়। তারপর থেকে নানা চড়াই উতরাই পার করে বাংলাদেশ টিম আজ এ পর্যায়ে। বিভিন্ন তারকা এসেছে, হারিয়ে গেছে নীরবে। আপনি কি মনে করেন এগুলো কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবহেলা নাকি অন্য কিছু, তা আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি ফুটবল ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হন, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।